ভট্টাচার্যের নেতৃত্বে মহামিছিল মানস ভট্টাচার্য বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই একাধিক রাজনৈতিক ও সামাজিক কার্যসূচির আয়োজন করা হচ্ছে। তার নেতৃত্বে বর্ধমান ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠেছে। আজ ভাষা দিবসের দিনে মানস ভট্টাচার্যের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এক বিরাট মহামিছিলের আয়োজন করা হয়। এই মহামিছিল শুরু হয় গোপালবাগ মোড় থেকে এবং শেষ হয় নবাবহাট এলাকায়। মিছিল শেষে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন নিশীথ কুমার মালিক, রাসবিহারী হালদার, গার্গী নাহা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার বার্তাও দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আজকের জনসভা তা প্রমাণ করে দিয়েছে। বর্তমান ১ নম্বর ব্লক আজকের এই জনসভা, আজকের এই মিছিল, সেই মিছিল প্রমাণ করে দিয়েছে আগামী দিনে ক্ষমতায় আমরা তৃণমূল আসছে। এখন ১ নম্বর ব্লকে যে সভাপতি মানস ভট্টাচার্য ইতিপূর্বে যুব সভাপতি প্রায় ১২ বছর ছিল। দল তাকে দায়িত্ব দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংগঠন থেকে তাকে দায়িত্ব দিয়েছে। আজকে সে প্রমাণ করে দিয়েছে যে জনজোয়ার আজকে বিগত দিনে এত বড় মিছিল এই ব্লকে হয়নি। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। যেভাবে যুবসাথী প্রকল্প, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার মহিলা, যুব এবং যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্ত স্তরের মানুষের সঙ্গে তিনি রয়েছেন, আজকে বাংলার মানুষ খুবই আনন্দিত। আর এই মিছিলে তারা আবেগের সাথে এখানে জয়েন করেছে এবং বিজয় মিছিলে পরিণত হয়েছে আজকের এই মিছিল। মুখ্যমন্ত্রীকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রস্তুত বাংলার মানুষ। বর্তমান উত্তর বিধানসভায় বর্তমান ১ নম্বর ব্লকের মানুষ প্রস্তুত। বিধায়ক নিশীথ কুমার মালিক ছিলেন এবং এই বিধানসভা প্রচুর ভোটে লিড পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, আজকে ভাষা দিবস এবং আমরা বাংলার মানুষ প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনীষীদের সবসময় সম্মান করেন। যেখানে বিজেপির নেতৃত্বরা মনীষীদের নাম উচ্চারণ করতে পারে না, আমরা ধিক্কার জানাই যে বাইরের বহিরাগত নেতারা এসে মাঝে মাঝে এখানে এসে তারা ঘুরতে আসে পশ্চিমবঙ্গে, তাদের ধিক্কার জানাই। এবং আমি বিজেপির উদ্দেশ্যে একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ালো বাজেটে, সেই টাকা প্রত্যেক মহিলারা পাচ্ছে। যুবসাথী এপ্রিল মাস থেকে টাকা পাবে। তো বিজেপি তো সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, কটা মানুষকে ১ টাকা দিয়ে উপকার করেছে? তারা বড় বড় কথা বলছে যে আমরা এই দেবো ওই দেবো, তারা তো কেন্দ্র সরকার, তো কটা মানুষকে তারা উপকার করেছে আপনারা সেটা বলুন। উন্নয়নকে দেখে একাধিক দেখছি বিরোধী থেকে শাসক দলে যোগদান করছে, আজ থেকে শুরু হলো যোগদান। দেখুন, যেভাবে মানুষের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, সমস্ত নির্বাচনের রেকর্ড ভেঙে যাবে এবারে এবং তৃণমূল কংগ্রেস এবারে ২৫০-র বেশি সিট পেতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের মানস ভট্টাচার্য দীর্ঘদিন এই ব্লকের যুব সভাপতির দায়িত্ব সামলেছে এবং তিনি যে সমস্ত তখন প্রোগ্রাম করেছেন তিনিই সবগুলো নেতৃত্ব দিয়েছিলেন। এবং তারপর দল মনে করেছে, দল ভেবেছে যে একজন বিশিষ্ট একজন ব্যক্তিত্ব যাকে আমাদের ব্লকের সভাপতি করা উচিত এবং সেই জন্য মানস ভট্টাচার্যকে কিছুদিন আগেই তাকে ব্লকের সভাপতি নির্বাচিত করেছেন। এবং তারপর থেকে যতগুলো কর্মসূচি আমাদের ব্লকে হয়েছে, আমাদের আদিবাসীদের নিয়ে বলুন, টিচারদের নিয়ে বলুন, সংখ্যালঘু ভাইদের নিয়ে বলুন, বিভিন্ন রকমভাবে আজকে সেই অনুষ্ঠানগুলো আজকে জনজোয়ার হয়েছে। এবং আজকে যে মহা মিছিল, এই মিছিল আমি প্রায় ১০ বছর বিধায়ক আছি, এত বড় মহা মিছিল আগে কোনো দিন এই ব্লকে হয়নি। এটা মানস ভট্টাচার্যের যে করিশ্মা, মানস ভট্টাচার্যের যে মানুষের যে আবেগ আছেন, মানস ভট্টাচার্য যেটা করতে পারে সেটা আজকে করে দেখিয়ে দিয়েছেন। আজকে বর্ধমান ১ নম্বর ব্লকের আবাল বৃদ্ধ বনিতা, যুব, মহিলা, ছাত্র, সমস্ত ধরনের মানুষ, আজকে প্রত্যেকটা মানুষ আজকে মিছিলে পায়ে পা মিলিয়েছেন। তার একটাই কারণ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি করেছেন, তেমনি যুবসাথী প্রকল্প দিয়ে বাংলার বেকার যুবকদের আজকে তাদের হাত খরচার একটা সন্ধান করে দিয়েছেন, যেটা 1 এপ্রিল থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। আজকে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ব্লকে ব্লকে যে ক্যাম্পগুলো চলছে, আমাদের দুয়ারে সরকারের ক্যাম্পগুলো, সেখানে আজকে হাজারে হাজারে মানুষ আজকে যুবকরা বলুন, ক্ষেত মজুররা বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, তারা আজকে এসে তারা ফর্ম ফিল আপ করছে।
এটাই প্রমাণ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে সব ধরনের মানুষের জন্য তিনি যেভাবে কর্মসংস্থান থেকে শুরু করে তাদের ভাতা থেকে শুরু করে তাদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নিয়ে আজকে সরকারি কর্মচারীদেরও 4% দিয়ে দিয়েছেন। স্বভাবতই বাংলার মানুষ আজকে ঠিক করে নিয়েছেন আগামী 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রায় 250 সিট নিয়ে তিনি চতুর্থবার ক্ষমতায় আসবেন এবং আমার বর্ধমান 1 নম্বর ব্লক 50,000-এরও বেশি ভোটে জিতে তারা প্রমাণ করবে যে বর্ধমান 1 নম্বরের মানুষ আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। আজকে ভোটের আগে আজকে তারা বিজয় মিছিল করে আজকে দেখিয়ে দিয়েছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, মানুষ ভট্টাচার্যের পাশে আছি। দাদা, মিছিলের শেষে একটা ঘোষণা করা হলো যারা রোজা রেখেছে তাদের জন্য ইফতারের ব্যবস্থা হয়েছে, একেবারে অভিনব। দেখুন এটা যেহেতু আজকে ইফতার মাস, আমাদের প্রতিবারই আমাদের বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন ব্লকে অঞ্চলে আমাদের ইফতার করানো হয়। যেহেতু আজকে রোজার মাসে মিটিংটা আজকে মাতৃভাষা দিবস সেই দিনে মিটিং করা হয়েছে, তো আজকে টাইমটা প্রায় হয়ে এসছে 5:44-45 হয়তো আজকে রোজা আছে। তো সভাপতি যারা এসেছেন তারা বাড়ি যেতে হয়তো দেরি হবে, যারা রোজা রেখে আছেন তাদেরকে আজকে আমরা এখানে আমাদের মানস ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের বর্ধমানে 1 নম্বর ব্লক তাদের ইফতারি করিয়ে তাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করব। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলটা করি বছরে 12টা মাস 365টা। আজকে তার ফল এটা, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেওয়ার কি ফল সেটা আজকে গোলাপবাগ থেকে নবাবহাট মোড় পর্যন্ত সাধারণ মানুষ দেখে নিয়েছে। আমাদের 197টা বুথ আর 9টা অঞ্চলের প্রত্যেকটা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, আপনারা জানেন যে রমজান মাস চলছে, পবিত্র রমজান মাসে মানুষ রোজা রেখেছে, তারপরেও মানুষের এই উৎসাহ, মানুষের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ করছে আগামী 26-এর নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন 250-র বেশি সিট নিয়ে। আর আমাদের বর্তমান 1 ব্লক থেকে আমরা 50,000-এর বেশি করে জয়লাভ। মূলত দেখা গেল আজকে মহা মিছিলে জনদুয়ারে বিধানসভা ভোটের আগেই কিন্তু সবুজ আবিরে এটা তো মানে হওয়ারই ছিল। বর্তমান 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী দুর্জয় ঘাঁটি, তার এটা প্রমাণ। এবং আপনারা নিশ্চিত থাকুন আমাদের বিধায়ক 50,000-এর বেশি করে জয়লাভ।